সবথেকে বড় দুর্গা প্রতিমা দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব, যে দুর্গোৎসবে এবারের প্রতিমা গোটা বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা হতে চলেছে এইবার দেশপ্রিয় পার্ক 2015। এই কথাটা তো তোমরা শুনেছই সব জায়গাতে। আর আজকের দিনে এসে 2025-এ আবারও কি এইবারও হতে চলেছে সেই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। সত্যিই কি হতে চলেছে এইবার 2025-এ দেশপ্রিয় পার্ক বিশ্বের সবথেকে বড় প্রতিমা? কি করে তোমরা যাবে এই দেশপ্রিয় পার্কে পুজো দেখার জন্য? শুধু কিন্তু দেখলেই হবে না, আসতেও কিন্তু হবে তোমাদের দুর্গা পুজোর সময়। কিন্তু কে কে আসছো এখনই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দাও। কোথা দিয়ে এসে আমি এখন যাচ্ছি দেশপ্রিয় পার্ক। আর দেশপ্রিয় পার্কের জায়গাটা ঠিক এই রকম। তো তোমাদের ভিতরে যে দেখাচ্ছি তারপরে ভালো করে দেখতে হবে তোমরা আর কি। দেশপ্রিয় পার্কের মাঠে পুরো কাদা কদি হয়ে গেছে, তো তার কারণে আর কি এখন ঘুরে ঘুরে যেতে হচ্ছে আমার প্যান্ডেলটা দেখানোর জন্য তোমাদেরকে। এই হচ্ছে প্যান্ডেল। তো দেখতেই পাচ্ছো তোমরা প্যান্ডেল 10 বছর পরে আবারও নতুন চমক হচ্ছে দেশপ্রিয় পার্কের এবার। তো সামনে থেকে যাই আমি, তো ওই সাইডে ছিলাম, ওই সাইড থেকে ঘুরে ঘুরে এখন এই সাইডে। তো এই সাইডে কিন্তু পুরো একটা পার্কের মতন খুব সুন্দর কিন্তু জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু বেশ ভালো লাগছে এখান থেকে। আর এই সাইডে দেখো দেশপ্রিয় পার্কে কিন্তু এবার চমক থাকবে আলাদা লেভেলেরই। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বানাচ্ছে। আর আমি কিন্তু ওই পাশের গেটে ছিলাম, আর ওই সাইডে ঘুরে 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 এখানে আসলাম। সেই প্রথম দিকে কিন্তু যে মানে ঘুরতে ঘুরতে আর কি আবার আসলাম এই দেশপ্রিয় পার্কের সামনে। তো দেখতেই পাচ্ছ। আর এই জায়গা কী করে আসবে তোমরা সব কিছুই কিন্তু আমি বলে দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর একটু সামনে যে আমি দেখবো যে কি তৈরি হচ্ছে, বাট এখানে এত কাদা হয়ে গেছে যে কি করে যাই বলো তো। আমি 10 বছর আগে 2015-তে তোমরা যারা যারা দেখবে করে দেখতে আসোনি, তাহলে এইবার 2025-এ কিন্তু তোমরা আসতে পারো। কেননা সেই ভাবেই পরিকল্পনা করে বানানো হয়েছে, সেই 2015 থিমটাকেই তুলে ধরছে আবারও এই 2025-এ এসে দেশপ্রিয় পার্ক। কিন্তু এখান থেকেই দেখতে পাচ্ছ যে এখানে কিছু একটা তৈরি করতে যাচ্ছে, থিম টাইপসের মতন কিছু একটা হবে হয়তো। তো এখনও কিন্তু প্যান্ডেলের কাজ তোড়জোড় করেই চলছে কিন্তু এখানে দেশপ্রিয় পার্কে। তো দেখতে পাচ্ছ সব উপরে উঠে উঠে কিন্তু দড়ি বাজছে এখন সব। এই দেশপ্রিয় পার্ক কিন্তু একটা পুরো পার্কের মতনই দেখতে পাচ্ছ তোমরা, বসার জায়গা আছে, বেশ খেলাধুলারও জায়গা আছে ওই সাইডে। তারপর ওই সাইডটা আমি দেখলাম, তো এখানে আর কি একটু বসলাম, কষ্ট হয়ে গেছে তার কারণে। আর এখান থেকে কিন্তু সব কাজকর্ম দেখতে পাচ্ছি আমরা, তো খুব ভালো লাগছে কিন্তু এখান থেকে সব কাজ করছে সবাই। আর এই দেশপ্রিয় পার্কের মধ্যে ঢোকার আগেই, এই মাঠের মধ্যে ঢোকার আগেই দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু ব্যারিকেডের মতন করা আছে প্রত্যেকটা সাইডে। আর প্রত্যেকটা সাইড দিয়ে কিন্তু গেট আছে, প্রায় 6টা-7টা মতন গেট আছে কিন্তু এই সাইড দিয়ে। প্রিয় পার্কের মাঠে যা অবস্থা, আমি ঢুকতেই পারলাম না, এত কাদা। ওখানে কাদা গেলে প্যান্ট জামাতে কাদা লেগে যাবে, তখন আবার আর এক জ্বালা। তখন আমি বাড়ি যেতে গেলে সবাই আমার দিকে তাড়াবে। তো প্রচুর কাদা, প্রচুর জল, তো তার কারণে আর কি এখন ভিতর দিকে যাচ্ছি না আমি এখান থেকে। যেহেতু বন্ধুরা কাদার জন্য আমি যেতে পারলাম না ভিতর দিকটায়। দেখো এইসব জায়গাগুলোতে কী অবস্থা, পুরো জল, মাঠে কিন্তু জল হয়ে রয়েছে। তো দেখাচ্ছি আমি জুম করে তোমাদেরকে, দেখো। আর এখন কিন্তু আমি ভিতরের দিকে ঢুকছি। ভিতরে কিন্তু একটা অসাধারণ লাগছে দেখতে, কিন্তু যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। তোমরা কিন্তু জানিও ভিতর দিকটা কতটা সুন্দর লাগছে দেখতে। ভিতরে কিন্তু বেসিক্যালি একটা মন্দিরের মতন তৈরি হতে যাচ্ছে এখানে, হয়তো থাইল্যান্ডের কোনো একটা মন্দির হতে পারে। আর এই সাউথের দিকে আমি অনেকগুলো কিন্তু প্যান্ডেল কভার করছি একবারে। এখানে একটা জিনিসই প্রবলেম হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে থিমটি আমি ঠিকঠাক করে জানতে পারছি না যে কোন থিম হতে যাচ্ছে এই সব জায়গাগুলো থেকে। সাউথ কলকাতায় এই একটি প্রবলেম যে এরা কিন্তু থিম বলতেই চায় না যে কোন থিম হতে চলেছে, এরা একবারে সারপ্রাইজ দেয়। দেশপ্রিয় পার্ক 2025 তোমরা দুর্গাপুজোয় ঘুরতে আসতে হবে তোমাদের প্রথমত দমদমে। আর দমদম থেকে মেট্রো ধরে তোমরা কালীঘাট চলে আসবে। আর কালীঘাট থেকেই তোমরা হেঁটে বা অটোতে করে কিন্তু 13 টাকা দিয়ে চলে আসতে পারো। হেঁটে আসলে কোনো টাকা লাগবে না, আর তোমরা যদি অটোতে করে আসো তাহলে কিন্তু 13 টাকা লাগবে। আর এই হচ্ছে লোকেশান, তোমরা বুঝতে পারলে পুরো আর কি পার্কের সামনেই নামিয়ে দেবে। এই দেশপ্রিয় পার্কের সামনেই কিন্তু তোমাদের নামিয়ে দেবে, তোমরা অতি সহজে চলে আসতে পারবে দুর্গাপুজোর সময়। এবারে তো ভিডিওটা দেখে যে কী করে আসবে আর সম্পূর্ণ তথ্য কিন্তু আমি দিয়ে দিয়েছি ভিডিওটায়। হয়তো তোমাদেরকে বলি এই সাউথ কলকাতার
দেশপ্রিয় পার্ক এই জায়গাটিতে সেই 2015 সালে মানে 10 বছর আগে হয়েছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা। আর এমনকি এই দুর্গা প্রতিমা দেখার জন্য প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল, এমনকি অনেক বড় অঘটনও ঘটেছিল এই জায়গাটিতে। তারপরে লাস্টে বন্ধ করে দিতে বাধ্য হয় তারা। তো সেই কারণে কিন্তু এবার 2025-এ আবারও আনতে চলেছে, মানে কিছু একটা আনতে চলেছে। বাট সেই রকম বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা কিন্তু এইবার যে হবে সেরকমটা কিন্তু ওরা বলছে না যে এটা হবে। কিন্তু কি হতে চলেছে এটা একটু আনকমন, মানে মানে আমরাও জানতে পারিনি যে এটা কী হতে চলেছে। শুধু একটা জিনিসই বলেছে যে কমিটির একটা দাদার সঙ্গে কথা বলেছিলাম, তো সেখান থেকে বলা হয়েছে যে থাইল্যান্ডের কোনো একটা মন্দির হবে, আর এখান থেকে মানে থাইল্যান্ডের কোনো একটা টেম্পেল ওখানে হবে ভিতরে হয়তো, আর বাইরে থেকে খুব সুন্দর একটা কিন্তু তৈরি করছে, ওইটাও হয়তো মানে চূড়া বা কিছু একটা তৈরি করতে চলেছে কিন্তু। তো যাই হোক না কেন, সব কিছু তোমাদের বিস্তারিত বলেছি আর এখনও বলছি। তো বিশ্বের সবথেকে বড় যে দুর্গা প্রতিমা হবে সেটা কিন্তু এখনও তারা বলছে না, বাট হতেও পারে, কিন্তু হয়তো না বলছে কিন্তু হতেও পারে। কিন্তু দেখেছিলাম যে টাইটেল এবং থাম্বনেলে অনেক জায়গায়, তো সব জায়গায় রয়েছে যে আবারও নতুন একটা চমক আসছে 10 বছর পরে, কিন্তু একটা অন্যরকম আসছে, পুরো সেম টু সেম যে আসবে সেটা কখনোই না, কেন হতেও পারে না, সেম টু সেম আনবে না কখনো। তো এর থেকে বেটার কিছু আসতে চলেছে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। মানে বেটার কিছু হবে, মানে সেম যে হবে সেটা নয়, কিন্তু বেটার কিছু হতে চলেছে। এই দেশপ্রিয় পার্কের এরিয়াটায় খুব সুন্দর, কিন্তু জায়গাটা অনেকটা স্পেস ছিল, কিন্তু তাও 2015 সালের ঘটনা তো আমি শুনেছি। বাট 2015 সালে কিন্তু আমি অনেক ছোটো ছিলাম, তো 2025 সালে এসে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি, তো ভাবতে পারিনি যে এরকম কখনো ভিডিও বানাবো। তো যাই হোক, 2015 সালের ঘটনা কিন্তু আমি সেরকমভাবে জানি না, তো জানি যে 2015 সালে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা হয়েছিল। তো কী হয়েছিল বা বিস্তারিত সেদিকে আমি যাচ্ছি না, তো তোমাদের যেটুকু বলেছি তোমরা সেটুকু বোঝো। আর কোথায় কি করে যাবে তোমাদের তো বলেছি, তোমরা দেখে নিও ভালো করে। আর আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার দেয়াই রয়েছে লোকেশান, তো গুগল ম্যাপের লোকেশান, তোমরা গুগল ম্যাপের লোকেশানটা একটুখানি চেক করে নিও, কারণ গুগল ম্যাপের লোকেশানটা চেক করলে পুরো ভালোভাবে তোমরা যেতে পারবে, কোনো রকম বাধা বিপত্তি আসবে না। আর তোমরা সবসময় কিন্তু নিজের পার্স এইসব জিনিস কিন্তু সবসময় নিজের কাছে সামনে রাখবে, কারণ কি সাউথ কলকাতা, তো সাউথ কলকাতা বলে না, মানে কলকাতা এরিয়াটাই কিন্তু একটু অন্যরকম, মানে জঞ্জট বেশি থাকবে, আর পুজোর সময় তখন কিন্তু একটু অসুবিধা হতে পারে। তো যাই হোক, তোমরা নিজেদের পার্সোনাল জিনিস পার্সোনালভাবে নিজের কাছে রেখো। তো হয়তো ভিডিওটা ভালো লেগেছে তোমাদের, যদি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা বাই বাই, লাভ ইউ ব্রো। ধামাকাদার ভিডিও আসতে চলেছে, তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে কিন্তু।